আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। আজকে সুন্দর একটি মুহূর্তে, এমন মুহূর্ত জানি না কেউ ভিডিও বানাইছে কিনা। কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো ভাই, পিছনে দেখতেছেন কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। কুয়াশা কিন্তু বৃষ্টির মতো পড়তেছে। আর ভাই, একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে প্রচুর পরিশ্রম করতে হয় ভাই, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতে হয়। দেখেন, এত কষ্ট করে আমরা ভিডিও বানাই ভাই, তবু মনে করেন মানুষের ভালোবাসা পাই না। আজকে যদি বাজে ভিডিও বানাইতাম বা অসামাজিক ভিডিও বানাইতাম, এটির মাঝে হাজার হাজার ভিউ হইতো, হাজার হাজার রিয়েক্ট করতো ভাই। এটাই হচ্ছে বর্তমান সমাজের অভ্যাস ভাই। এই জন্য ভাই চেষ্টা করি আমরা সকলেই ভালো কিছু দেই, একটু সময় নেই, একটু ধৈর্য ধরে কাজ করি, ইনশাল্লাহ সফলতা আসবে। আরেকটা কথা ভাই, কেউ কখনো কারো ক্ষতি করে কখনো সুখী হতে পারে নাই ভাই। কারো রিজিকে কেউ কখনো কষ্ট দিবেন না, কাউকে কখনো আঘাত করবেন না ভাই। কারণ মানুষের রিজিক নষ্ট করা, হক নষ্ট করা, এটার হিসাব আল্লাহ তাআলাও কিন্তু কখনো ক্ষমা করেন নাই, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবেন। এই জন্য কখনো কারো ক্ষতি করবেন না। বর্তমান যে পরিমাণ মানুষের ক্ষতি হচ্ছে বিভিন্নভাবে দেখতেছি, কিন্তু ভাই কেউ কখনো কারো ক্ষতি করবেন না ভাই। পারলে উপকার করবেন, না পারলে নাই। যাই হোক, আমাদের গ্রামের পরিবেশটা কেমন কিছুই দেখা যাইতেছে না ভাই, কি কমু। আর এমন কুয়াশার মাঝে আমি এই প্রথম ভিডিও বানাইতেছি, আরও কেউ বানাইছে কিনা জানি না। আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। এটা হচ্ছে একটা ফুলকপি এবং পাতাকপি জমি বা কৃষি জমি। এটা সকাল থেকে কিন্তু এইখানে অসংখ্য শ্রমিক কাজ করতেছে। এখন হয়তো নাস্তা খাইতেছে, সম্পূর্ণ দেখাইতে পারতেছি না। আর আজকে রোদ্র উঠবে কিনা জানি না। এই ভিডিওটা শ্যুট করতেছি, এখন বেলা বাজে প্রায় দুপুর হয়ে গেছে। ঠিক আছে, এই ভিডিওটা আপলোড হবে সন্ধ্যার পর 8টা 7টা 8টার দিকটা। তবু মনে করেন যে পরিমাণ কুয়াশা ভাই, এই যে ফজর নামাজের পরে সকাল থেকে একটু কাজ আছে, কাজটা কমপ্লিট করলাম, নাস্তা করলাম, নাস্তা করার পরে এই যে একটা ভিডিও শ্যুট নিতেছি ভাই। সময় যে কোথায় দিকে চলে যাইতেছে ভাই, বোঝা যাইতেছে না। আর আমরা যারা গ্রামে আছি ভাই, প্রচুর পরিশ্রম করি ভাই, কৃষিকাজের পাশাপাশি এই ছোট্ট পেজটা চালাই। সকলেই পাশে থাকবেন, আর পারলে মানুষের উপকার করবেন, কখনো কারো ক্ষতি করবেন না। আর একটা কথা হচ্ছে, আমরা অনেকেই কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কথা বলি ভাই। কারো কাছে কোনো কিছু চাইবেন না, ফলো ব্যাক, সাপোর্ট করবেন। আপনার বাড়িতে ঘুরে গেলাম, আমার বাড়িতে দাওয়াত রইল, এমন ধরনের কমেন্ট করবেন না, তাহলে কখনো সফলতা অর্জন করতে পারবেন না। কমেন্ট বক্সে আপনি সুন্দর একটা মতামত প্রকাশ করবেন ভিডিও অনুযায়ী, কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করে আপনার পেজটা নষ্ট করবেন না। সকলেই ফেসবুকে নিয়ম মেনে কাজ করেন। 2025 সালে সুন্দর একটা নিয়ম আইতেছে, আপডেট আইতেছে। মনটা ফ্রেশ রেখে কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন সামনের দিকে সফলতা আসবে ইনশাল্লাহ। আর পারলে কারো ভিডিও যদি ভালো লাগে দেখবেন, না লাগলে দেখার প্রয়োজন নাই, কিন্তু কাউকে কখনো খারাপ মন্তব্য করবেন না, কাউকে কখনো ছোট করে দেখবেন না। আর সামনে যাদের ভিডিও আসবে, ছোট নাই বড় নাই, সকলের ভিডিও দেখার চেষ্টা করবেন। আপনার মনে চাইলে কমেন্ট করবেন, মনে না চাইলে করবেন না, জোরের কিছু নাই। আমি দেখি অনেকেই যে কমেন্ট বক্সে আইসা যে সাপোর্ট করেন, 1 লাখ ফ্যামিলির ভালোবাসা পেতে উমুক করেন তুমুক করেন ভাই, এটা হচ্ছে সম্পূর্ণ বুয়া ভাই, এমন কাজ কেউ করবেন না। আর আর বর্তমান ফেসবুক থেকে মানুষ শিক্ষণীয় কিছুই পাওয়া যায় না ভাই, খালি উল্টাপাল্টা মিথ্যা তথ্য দিয়ে একটা ভিডিও বানায় লাইতেছে ভাই। কি শিখবো ভাই? নতুনরা আছে, বড়দের কাছ থেকে অনেক কিছু শিখবার চা, কিন্তু অনেক ভাইয়ের উল্টাপাল্টা তথ্য দেয়, এই জন্য নতুনদের মন নষ্ট হয়ে যায়। কেউ এমন কাজ করবেন না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে কোনো এক সময় ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।